আসসালামু আলাইকুম। সবাইকে ইব্রাহিম আইটি অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার আধুনিক যুগের এক বিস্ময়কর আবিষ্কার। আজকের যুগে কম্পিউটার ছাড়া চলা সম্ভব নয়, বিশেষ করে চাকরি প্রত্যাশী ছাত্র হিসেবে আপনার দৈনন্দিন জীবনে এর ব্যবহার অপরিহার্য। আজকের ভিডিওতে আমরা বেসিক কম্পিউটারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো স্ক্রিনে যে কম্পিউটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার। এর একটি মনিটর থাকে, এটা একটা পার্ট থাকে যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। তারপর এটা হচ্ছে একটা কিবোর্ড এবং মাউস থাকে। মূলত চারটা পার্ট নিয়ে আমাদের ডেস্কটপ কম্পিউটার হয়। মূলত অফিসিয়াল ভাবে এই কম্পিউটারগুলোই ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, তবে ল্যাপটপ কম্পিউটারের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা কারেন্ট গেলেও সার্ভিস দেয়। ব্যাটারি আপনার 2 থেকে 3 ঘন্টা প্রায় ব্যাকআপ দেয়। এরপর আছে আমাদের মনিটর। ডেস্কটপ কম্পিউটারের যে স্ক্রিনটি আমরা দেখতে পাই এটাকে বলা হয় মনিটর। কিবোর্ড যেটাতে আমরা টাইপিং করি। এরপর আছে আমাদের সাউন্ড বক্স। সাউন্ড বক্সের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই। মাউস, মাউসে একটি বোঝার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাশটাকে বলা হয় লেফট এবং এই পাশটাকে বলা হয় রাইট। আর এটা হচ্ছে আমাদের হুইল বার, এই চাকার মতন, এটাকে ঘোরালে আপনার উপর নিচ করা যায়। আর লেফটে নর্মাল কাজগুলো এবং অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য আমরা রাইট বাটন ইউজ করি। লেফট এবং রাইট বাটনটা চেনা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের একটা সিপিইউ। সিপিইউতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সুইচ, এটাকে বলা হয় পাওয়ার, আর এটা হচ্ছে রিস্টার্টের সুইচ। পাওয়ারের সুইচে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কম্পিউটার চালু হবে, এবং রিস্টার্ট দিলে এটা রিস্টার্ট বলতে আমাদের বন্ধ হয়ে আবার চালু হবে, এরকম আর কি। পাওয়ার বাটন দিয়ে মূলত কম্পিউটার চালু করা হয় এবং বন্ধ করা হয়, এবং রিস্টার্ট দিয়ে আপনার চালু করে পুনরায় বন্ধ করা হয়। এরপর আছে আমাদের হেডফোন। তো হেডফোনের সম্পর্কে অনেকেই মোটামুটি জানেন হেডফোন গুলো কেন কি ক্ষেত্রে ইউজ করা হয়। হেডফোনটা মূলত সাউন্ড বক্সের বিকল্প হিসেবে অনেকে আপনার হেডফোন গুলো ইউজ করে থাকে বিভিন্ন কাজে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এগুলো ছিল মূলত আমাদের বেসিক ধারণা। এখন দেখুন, কম্পিউটার আমরা যদি ওপেন করে থাকি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিফ্রেশ দেওয়া। রিফ্রেশ দেওয়াটা কিভাবে রিফ্রেশ দিতে হয় সে বিষয়ে আমরা জানবো। আমাদের ফোল্ডার ক্রিয়েট। এখন এই যে ফোল্ডারের ভিতরে আমি বিভিন্ন রকম ভিডিও রেখেছি, আবার বিভিন্ন ফাইল রেখেছি। ফোল্ডার থাকাতে কিন্তু আমাদের জায়গা কম লাগছে কম্পিউটারে। তো ফোল্ডার কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সে বিষয়ে দেখাচ্ছি বিষয়টি। ফোল্ডার ক্রিয়েটের ক্ষেত্রে আমরা রাইট মাউস ক্লিক করব এবং নিউতে যাব। নিউতে গিয়ে আমরা নিউ তারপর ফোল্ডার ক্রিয়েট করব এবং আমাদের ফোল্ডারটি হয়ে যাবে। এবং এরপরে এন্টার বাটন আছে কম্পিউটারের ভিতরে, কম্পিউটারের কিবোর্ডের এন্টার বাটনে হিট করব। দেখেন রিফ্রেশ, আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, রাইট মাউস ক্লিক করব, নিউ অপশনে যাব, এরপর ফোল্ডার অপশনে গিয়ে ক্লিক করব এবং এন্টার বাটন হিট করব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে আমরা ফোল্ডারের নামটি পরিবর্তন করব। ফোল্ডারে যদি আমরা নাম পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা ফোল্ডার একটা ক্লিক করব, এরপর রাইট মাউস ক্লিক করব, রিনেমে যাব এবং ব্যাক স্পেস দিয়ে আমরা নাম পরিবর্তন করতে পারি। সাপোজ আমার নাম যেমন ইব্রাহিম, তারপর ইন্টার দিলাম। এখন ইব্রাহিম নামে কিন্তু একটি ফাইল আছে, এজন্য আমাদের এটা নিতে চাচ্ছে না, ওই ফোল্ডারের ভিতরে চলে গেছে। তো আমাদেরকে অবশ্যই ইব্রাহিম 1 বা 2 দিতে হবে। ধরুন আমি নিউ ফোল্ডারে গেলাম, ক্রিয়েট করলাম এবং ব্যাকস্পেস দিয়ে কাটলাম, রিনেম করা যায়, তাই হোক কাটলাম। এখন এই ক্ষেত্রে কিন্তু নিয়ে নিচ্ছি, অর্থাৎ কম্পিউটারে এক নামে দুটো জিনিস হয় না। এরপরে আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কম্পিউটারকে অফ এবং অন করতে পারি। অফ অন করার ক্ষেত্রে আমরা এই দেখবেন এরকম একটি বাটন আছে কিবোর্ডের ভিতরে, ওটাতে ক্লিক করলেও হয়, অথবা আমরা এখানে এসে সরাসরি মাউস দিয়ে ক্লিক করলে পাওয়ার অপশনটি আছে, এখানে এসে যদি আমরা শাটডাউনে ক্লিক করি কম্পিউটারটি অফ হয়ে যাবে, এবং রিস্টার্ট অপশনে যদি আমরা ক্লিক করি কম্পিউটারটি অফ হয়ে আবার অন হবে। তবে আমরা এই দুটির একটিও করছি না, কারণ যদি আমরা প্র্যাকটিক্যালি এটা করতে চাই তাহলে আমাদের ভিডিওটি অফ হয়ে যাবে এবং ভিডিও সমস্যা হবে।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।